কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। গেরুয়া কেবল একটি রং নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। পোস্ট মালব্যর। স্বামী বিবেকানন্দের জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা। এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? পোস্ট শুভেন্দু অধিকারী। আর এই ঘটনার প্রতিবাদে ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, কি পরিস্থিতি সেখানে? আমরা দেখতে পাচ্ছি ঠিক কলকাতা কর্পোরেশনের পাশে পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। শ্রীরাম স্বাভিমান সমিতি তাদের পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তারা ডিসি সেন্ট্রালের অফিসে ডেপুটেশন দিতে এসছেন বলে দাবি করেছেন এবং ডিসি সেন্ট্রালের অফিসে আসার পথে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব, আপনারা এখানে কি? আমরা এসছি এখানে একটা ডেপুটেশন দেব। কলকাতায় আমাদের বাঙালি হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে। বাংলার এই কালচার নয়। পশ্চিমবঙ্গ এখনো বাংলাদেশ বা পাকিস্তান হয়নি। এইখানকার পুলিশ দাঁড়িয়ে থেকে কালকে হিন্দুদের গাড়ি থেকে ঝান্ডা খুলিয়েছে। আমাদের রামনবমীর ব্যানার ছেঁড়া হয়েছে, আমাদের ফ্ল্যাগগুলোকে খুলে ফেলে দেওয়া হয়েছে। এই রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে। আপনারা এখানে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এখানে কি বসে থাকবেন না ডেপুটেশন দেবেন? আমরা কলকাতা পুলিশকে জানিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা ডিসি অফিসে গিয়ে ডেপুটেশন দেব। আপনারা ছিলেন, আপনাদের উপস্থিতিতে আমরা হোটেল আওয়ার সামনে আমরা বলেছিলাম কি আমরা ডিসি অফিসের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেব। দেখুন অতি সক্রিয়তা দেখুন। অর্থাৎ পুলিশ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ছিলাম আপাতত তোমায় ধন্যবাদ। শিক্ষামন্ত্রী ও চাকরিহারাদের যে বৈঠক, তাতে কি জট খুলবে? প্রশ্ন যেমন একদিকে উঠছে, অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখে যে বিকাশ ভবনের ভেতরে ঢোকা নিয়ে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। 12 জনকে নিয়ে বৈঠক চায় চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে 8 জনকে নিয়ে বৈঠকের অনুমতি সরকারের। আমাদের যোগ্য চাকরিহারা এত একটা মাস, মানে সবাই তো চাইবে একটু সংখ্যাটা বেশি থাকুক, সবাই মিলে আলোচনাটা করুক, এমনকি ওপেন মিটিং হোক, সবারই একটা আশা আছে। প্লিজ আমরা যাই, আমরা উপরে 8 জন যাই, আমরা কথা বলি। আমরা 8 জন যাই, ঠিক আছে? দেখি ওরা বলছে 8 জন, আমরা উপরে গিয়ে কথা বলবো। আমরা আপাতত মিটিংটা শুরু করছি। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, 8 জনকে নিয়ে বৈঠকের অনুমতি সরকার এবং আমরা দেখলাম 8 জন চাকরিহারা তারা ভেতরে ঢুকলেন। দেখো স্বর্ণালী, ওপর থেকে জানানো হয়েছে যে 8 জনকে ভিতরে পারমিশন দেওয়া হয়েছে বৈঠকের জন্য, কিন্তু তারা জানালেন 8 জনের প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করছে। 12 জন না গেলে তারা বৈঠক শুরু করবেন না। শুধুমাত্র শিক্ষকরা নয়, শিক্ষাকর্মীরাও রয়েছেন। অশিক্ষক কর্মী, শিক্ষক প্রত্যেকের সঙ্গে বৈঠক করতে হবে, তাই 8 জনের প্রতিনিধি দল উপরে যাচ্ছে। সেখানে গিয়ে তারা এই বক্তব্য রাখবেন যে তাদের প্রত্যেক প্রতিনিধিকে ভিতরে অংশগ্রহণ করতে দিতে হবে এই বৈঠকে, এবং তারপরেই কিন্তু তারা বৈঠক শুরু করবেন, এমনটাই তারা জানিয়ে গেলেন। এবং ইতিমধ্যেই 8 জন ভিতরে প্রবেশ করছে, তারা উপরে যাবেন এবং তারপরে তাদের যে বক্তব্য, প্রথম বক্তব্য যে তাদের যে 12 জনের প্রতিনিধি দল তারা নির্বাচিত করে এনেছেন, সেই প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করতে দিতে হবে, কারণ না হলে তাদের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে সেগুলো তারা পেশ করতে পারবেন না। এবং সেই বক্তব্য পেশ করার জন্যই কিন্তু তাদের অশিক্ষক কর্মী, শিক্ষক যারা রয়েছেন তাদের প্রত্যেককে ভিতরে যেতে হবে। সে কারণেই তারা জানাচ্ছেন যে 12 জন ভিতরে প্রবেশ করতে হবে এবং 12 জন ভিতরে প্রবেশ করতে না দিলে তারা বৈঠক শুরু করবেন না। যদিও বা মন্ত্রিসভা থেকে অর্থাৎ মন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের সময় নির্ধারিত হয়েছিল 3টে, সেখান থেকে সময় বেড়ে গিয়েছে। তাই বারংবার ওপর থেকে বলা হচ্ছিল, পুলিশ আধিকারিকরা এসে বলছিলেন যে আপনাদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, তাই যত দ্রুত সম্ভব আপনাদের যে বৈঠকের যারা যাবেন তাদের তালিকা প্রস্তুত করে আমাদেরকে তাড়াতাড়ি দিন। এবং সেই মোতাবেক কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল তা কিন্তু উপরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই সিকিউরিটি চেক প্রসেস চলছে তাদের।